নতুন বিএসপির প্রোফাইল যারা তৈরি করতে গেছেন তাদের কিন্তু অ্যাকাউন্টে ভেরিফাই করতে গেলে আপনার এরকম দেখাচ্ছে। তো এটি এখন কেন দেখাচ্ছে দেখুন, প্রথমত হচ্ছে আমরা যখন একটি নতুন বিএসপির প্রোফাইল তৈরি করি তখন আমাদের এনআরই কার্ড ইনফরমেশন বা এনআরই কার্ড ভেরিফাই করতে গেলে আমাদের এরকমই একটি নোটিফিকেশন আসে। বাট এই ইস্যুটা কেন দেখায়? তো আমরা কিন্তু অনেকেই ড্রাইভিং লাইসেন্স করার ক্ষেত্রে আমাদের একটি বিএসপির প্রোফাইল অবশ্যই বাধ্যতামূলক। বাট আমরা যখন একটি বিএসপির প্রোফাইল তৈরি করতে যাই, এনআরই কার্ডটি ভেরিফাই করতে যাই, তখন কিন্তু আমাদের এই ধরনের সমস্যাটা দেখাচ্ছে। আমার স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন। তো এই ধরনের ইস্যু যদি আপনার বিএসপির প্রোফাইলে ভেরিফাই করতে সময় যদি দেখায়, তাহলে এটা আপনারা কিভাবে সমাধান করবেন, কি কারণে দেখায়, বাট কি করলে এটার সমাধান হয়ে যাবে। এবং যারা অনেকেই প্রশ্ন করতেছেন যে ভাই বর্তমান সময় আমাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি যেহেতু প্রিন্ট হচ্ছে না, আমাদের কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু বিএসপির প্রোফাইলে নানান ধরনের স্ট্যাটাস দেখাচ্ছে, বাট এখন আমাদের অ্যাপ্রুভ হচ্ছে না বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমাদের ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে। তো বিভিন্ন ইস্যু দেখে কিন্তু আমাদের সেখান থেকে অ্যাপ্রুভ হচ্ছে না। তো এটা আসলে কেন, এই ধরনের কি কারণ হচ্ছে, বাট এটার সমাধান কতদিন লাগতে পারে? নতুন বিএসপির প্রোফাইল যারা তৈরি করতে গেছেন তাদের কিন্তু অ্যাকাউন্টে ভেরিফাই করতে গেলে আপনার এরকম দেখাচ্ছে। তো এটি এখন কেন দেখাচ্ছে দেখুন, প্রথমত হচ্ছে আপনারা যখন আপনাদের বিএসপির প্রোফাইলে ভেরিফাই অপশনে যাবেন তখন কিন্তু আপনাদের নাম, ঠিকানা, সব ইনফরমেশন আপনার নামে হতে হবে। মানে আপনি যে এনআরই কার্ড দিয়ে আপনার সিমটি রেজিস্ট্রেশন করছেন সেটা আপনার নামে হতে হবে এবং সকল কিছু ঠিকঠাক থাকার পরে আপনারা আপনাদের এনআরই কার্ডে যেভাবে নাম দেওয়া আছে সেম ওইভাবেই কিন্তু দেওয়া লাগবে। এবং অনেকেই কিন্তু আমরা এমডি দেওয়ার পরে কিন্তু একটা স্পেস দিই এবং একটি ফোঁটা থাকে, বাট তখন কিন্তু আমাদের স্পেস দেওয়া যাবে না। আপনারা স্পেসগুলো দিবেন না, আপনাদের এনআরই কার্ডে যেরকমটা দেওয়া আছে সেম ওইভাবেই আপনারা কিন্তু আপনাদের বিএসপির প্রোফাইলও দিবেন, তাহলে কিন্তু এক চান্সেই ভেরিফাই অপশনটা হয়ে যাবে। তো এই ধরনের ইস্যু কিন্তু দেখাচ্ছে। তো এখানে বিএসপির প্রোফাইলটি তৈরি করবেন তখন প্রথমেই আপনার এনআরই কার্ডে যেভাবে নাম দেওয়া আছে এমডি অমুক এবং স্পেস দিবেন না, সেম যদি একটা ফোঁটা থাকে ওই একটি ফোঁটা দিয়ে দিবেন, বাস একদম এক চান্সে প্রথমেই আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। আর এখন বর্তমান সময় যে সকল ভাই ব্রাদার যারা প্রশ্ন করতেছেন যে ইস্যু দেখে আমাদের ড্রাইভিং লাইসেন্সটি অ্যাপ্রুভ হচ্ছে না, বাট এটা আসলে করণীয় কি? দেখুন, আপনাদের ড্রাইভিং লাইসেন্সে যে কোনো বিষয় ইস্যু দেখাক না কেন ওখানে কিন্তু আপনার উল্লেখ করা থাকবে। আপনার যদি মেডিকেল সার্টিফিকেটের জন্য দেখায় তাহলে অবশ্যই মেডিকেল সার্টিফিকেট আপনাকে পুনরায় আবার আপলোড করতে হবে এবং ভালোভাবে যে ডাক্তার দিয়ে আপনার সিল সাপোর্ট এবং সিগনেচার এবং আপনার যে স্ক্যান কপি সেটা ভালোভাবে স্ক্যান করে আপলোড করবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনার যদি এনআরই কার্ডে কোনো প্রবলেম দেখায় তাহলে সেটা উল্লেখ করে দেবে। এবং আপনারা অনেকে যারা পেশাদার ড্রাইভিং লাইসেন্স করেন সেটা যদি ডোপ টেস্ট, যদি সেটারও আপনার কোনো স্ক্যান বা ইস্যু ধরে তাহলে অবশ্যই ডোপ টেস্টে স্ক্যান কপি করে ভালোভাবে আপলোড করে দেবেন। এবং তৃতীয়ত হচ্ছে যে বিষয়টা দেখায়, এটা কিন্তু অনেক সহজ বিষয় কিন্তু এটা আমরা প্রথমে অনেক কিছু ভুল করে ফেলি। সেটি হচ্ছে আমাদের যে পাস লার্নার ফর্ম, মানে পাস লার্নার ফর্ম অ্যাড করতে হবে, বাট এটা কিন্তু ইস্যু দেখায়। তো এটা আমরা কোথা থেকে পাবো? আমাদের এই চ্যানেলে কিন্তু ওই ভিডিওটা দেওয়া আছে, বাট ওইটা আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন। আর যারা নতুন ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষাটা দিবেন, যখন আপনার প্রথমত হচ্ছে যে লার্নার কার্ডে আপনার পরীক্ষা দিয়ে পাস করছেন ওই লার্নার কার্ডে কিন্তু পাস লেখা থাকে, মানে আপনি যে পরীক্ষাগুলো দিচ্ছেন ওখানে কিন্তু পাস লেখা থাকে বা ফেল লেখা থাকে। তো ওইটার কিন্তু সাথে সাথে একটি মোবাইলের ছবি তুলে রাখবেন এবং এটা কিন্তু পরবর্তীতে আপনার বিএসপির প্রোফাইলে কিন্তু এই ধরনের ইস্যু দেখাতে পারে যে আপনার পাস লার্নার ফর্ম, তো এটা কিন্তু আপনাকে আপলোড করতে হবে। বিশেষ করে যারা মেডিকেল সার্টিফিকেট অবশ্যই সবকিছু যাতে স্পষ্টভাবে বোঝা যায় সেটা কিন্তু আপনারা একটু খেয়াল রাখবেন। আর অনেকেই কিন্তু বলেন যে ভাই মেডিকেল সার্টিফিকেট কোথায় পাবো, বিভিন্ন দালাল, বিভিন্ন অফলাইন অনলাইন অনেকেই কিন্তু বলতেছেন। যদি আপনাদের মেডিকেল সার্টিফিকেট লাগে অবশ্যই আমাদের পেজে মেসেজ করবেন, ইনশাআল্লাহ আপনাদেরকে আমি দিয়ে দিব। মেডিকেল সার্টিফিকেট আপনারা নামিয়ে এটি প্রিন্ট করে আপনাদের একটা যে কোনো ডাক্তারের কাছে গিয়ে সিল সাপোর্ট দিয়ে বাস আপনারা নিয়ে দিয়ে ওটা আপলোড করে দিবেন। তো যে সকল ভাই ব্রাদার যারা এই ধরনের সমস্যা ফেস করতেছেন, আর অনেকেই বলতেছেন যে ভাই এখন বর্তমান সময় যদি আমি ড্রাইভিং লাইসেন্স করি তাহলে কতদিন সময় লাগবে আমার স্মার্ট কার্ড ডেলিভারি পেতে, বাট আমাদের এই পরিমাণ অনেক ভাই ব্রাদার কিন্তু আমাদের পেজে মেসেজ করছেন। তো তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে ভাই বর্তমান কিন্তু স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি প্রিন্ট করার ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এখন প্রিন্ট এতটা হচ্ছে না গড়ে, এবং গড়ে মাসে সাপ্তাহিক
কোন বিআরটিএ কয়টি স্মার্ট কার্ড প্রিন্ট করবে সেটা নিয়ে কিন্তু আমাদের এই চ্যানেলে ভিডিও আছে এবং সেটা নোটিশ আকারে দেওয়া আছে, সেটা দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। ঢাকা সম্ভবত হচ্ছে 150টি, সিলেট হচ্ছে 50টি, ময়মনসিংহ হচ্ছে 40টি। তো এরকম ভাবে কোন বিভাগে কয়টি স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি প্রিন্ট করা হবে সেটারও কিন্তু আপনার ওই ভিডিওতে বলা আছে, ওইটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর যারা বিশেষ করে ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে বাট ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্সের কিন্তু নতুন একটি আপডেট চলে আসছে, মানে আপনারা ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স কোথা থেকে আবেদন করবেন আমরা কিন্তু সবাই জানি, হেড অফিসে গিয়ে কিন্তু আমাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি যেটা হচ্ছে জরুরিভাবে প্রয়োজন সেটা কিন্তু আবেদন করতে হয়। বাট এখন থেকে ওইটার আর ওই বনানী হেড অফিসে যেতে হবে না, আপনার সার্কেল বিভাগীয় সার্কেল অফিস থেকেই কিন্তু আপনারা সেটা আবেদন করতে পারবেন। তো সেটারও কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আছে, সেটা দেখে নিতে পারবেন। আর সর্বশেষ একটি কথা বলবো যে ভাই বর্তমানে যেহেতু স্মার্ট কার্ডের সংকট, বাট মানে ওই কোম্পানি মানে মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্সের সাথে যে চুক্তিটা ছিল শেষ হওয়ার বিদায় কিন্তু আমরা আমাদের স্মার্ট কার্ডের এখন পর্যন্ত পাচ্ছি না। আর যারা এখন স্মার্ট কার্ডের জন্য আবেদন করতেছেন তারা কিন্তু অবশ্যই আপনাদের ই পেপার ড্রাইভিং লাইসেন্স দিয়ে কিন্তু এখন চলতে হবে। আর যদি আপনার ইমার্জেন্সি ভাবে ড্রাইভিং লাইসেন্স পেতে চান তাহলে সেটা কিভাবে আবেদন করবেন, কি কি ফর্ম লাগবে সেটা কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেটা দেখলেই কিন্তু আপনারা আবেদন করতে পারেন। আর এখন পর্যন্ত যেহেতু নতুন কোম্পানি আসে নাই, তো সেই ক্ষেত্রেও কিন্তু বিআরটি ডিএল চেকারও কিন্তু কাজ করতেছে না, অবশ্যই আমাদের অপেক্ষা করতে হবে নতুন কোম্পানি আসা পর্যন্ত। আর সেটা সম্ভবত হচ্ছে যে আগামী 26 সালের প্রথমেই মানে জানুয়ারি মাসের প্রথম থেকে ইনশাল্লাহ হতে পারে নতুন একটি কোম্পানি আসবে, সেই ক্ষেত্রে স্মার্ট কার্ডগুলো খুব দ্রুত সময় প্রিন্ট হবে। আর তারা অবশ্যই ডিএল চেকারের নতুন কোনো ভার্সন বা নতুন কোনো নিয়ম অলরেডি তারা নিয়ে আসবে, সেক্ষেত্রে আবার আমরা আগের মতো বিআরটি ডিএল চেকারে চেক করতে পারবো। যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন আর আপনার মতামত আমাদের ইনবক্সে জানাতে পারেন। আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।